মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ওর সাথে ডুয়েট গাইতে পারবো না। হ্যাঁ, আমারও সেরকম ইচ্ছে নেই। আর প্র্যাকটিস না থাকলে ডুয়েট গান গাওয়া যায় না, আর ও পারবে না। তুমি এমন করে বলছো যেন তুমি খুব পারবে। আরে পারা না পারার তো কোনো প্রশ্নই নেই। আমি তো গাইতেই চাইছি না তোমার সঙ্গে। শুনছো? একটা ফোন করো না। কাকে? কাকে মানে? স্রোতকে। স্রোতকে এখন ফোন করতে যাবো কিসের জন্য? শুধু শুধু ডিস্টার্ব করা মানুষকে। আরে বাবা, ডিস্টার্ব করার কি আছে? ম্যাডাম তো এখন আবার ডিভোর্স পার্টিতে আছেন। সেই জন্যই তো, সেই কারণেই বলছি এখন ফোন করাটা ঠিক হবে না। আর তাছাড়া ফোন করলেও হয়তো ফোন বাজছে, শুনতেই পাবে না সেটা। এই ধরনের পার্টিতে লাউড মিউজিক হয়। আরে বাবা, তুমি ফোন করো না। তুমি নেহাতি আমাকে প্রমিস করিয়েছো, না হলে আমিই ফোন করতাম। আচ্ছা কেন বলছো বলো তো মিছিমিছি ওদেরকে এখন ফোন করতে? এই হট্টগোলের মধ্যে তোমার কি মনে হয় ও তোমার আমার জ্ঞানের কথা শুনবে? আরে সেটা না, কিন্তু তোমাকে তো বলেছে পার্টির ব্যাপারে নাকি? তুমি তো একটা ফোন করে জিজ্ঞেস করতেই পারো যে ওদিকে কি চলছে। হ্যাঁ, কি চলছে কি মনে হয়? আমি এখন কি বলবো ওদেরকে ফোন করে? ওদেরকে ফোন করে বলবো যে শোনো এখন পার্টি বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাও, আর ওরা আমার কথা শুনে বাড়ি চলে যাবে? তোমার মনে হয় সেটা? তুমি বুঝতে পারছো না অনির্বাণ, আমার এবার বড্ড দুশ্চিন্তা হচ্ছে। আরে আমি তো চিনি স্রোতটাকে নাকি, আমি জানি বড্ড একগুঁয়ে মেয়ে ওই মেয়েটা, খুব অভিমানীও। আর আমি জানি ও সার্থকের ওপর অভিমান থেকে এই সব কিছু করছে। আর সার্থকটাই বা কিরকম বলতো? হ্যাঁ, ও তো একটু হলো স্রোতের থেকে বড় নাকি? তুই একটু ওকে বোঝাবি না? উফ, দুজনে মিলে যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। ওরা না নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছে, জানো তো? তুমি প্লিজ একটা ফোন করো তো, এক্ষুনি একটা ফোন করো। এসব রাখো তো, রাখো, রেখে একটা ফোন করো। এই জন্যই না আমি তোমাকে কিচ্ছু জানাতে চাই না, কিচ্ছু বলতে চাইনি আমি। ওদের নিয়ে দুশ্চিন্তা আমার মাথায় উঠেছে তোমার অবস্থা দেখে। অগত্যা আমি দেখেছি তুই ঘুরে এসে বসেছিস, তুই আউট, ডিসকোয়ালিফাইড। তুই আরে এসব কি বলছিস? আমি তো ঠিক দিক দিয়ে গেলাম। আরে ঠিক দিকে আসিসনি, তুই সোজা এগিয়ে চলে যাচ্ছিস, পেছন দিকে ঘুরে এসে বসেছিস। আমি দেখেছি, আমি বলছিস বলতো, আমি তো এক স্টেপ পিছিয়েছি। হাফ পা কোন দিকেই ছিল? আরে হাফ পা যাক, এক স্টেপ পেছনেও হবে না, তোকে ঘুরে এসে বসতে হতো। দেখতে তো দেখ মানে ডিসকোয়ালিফাইড। চল 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 চল, দুটো আছে। তোকে এবার হাঁটতে হবে শ্রীময়ী, মনে থাকে যেন শেষ পর্যন্ত শুধু ওরা দুজন থাকবে। একদম বলছি কি, শুভমকে বল এবার মিউজিকটা বন্ধ করতে। অনন্তকাল ধরে ঘুরেই চলেছে, ভেজেই চলেছে। আরে দাঁড়া না, একটু মাথাটা ঘুরে যাওয়া অব্দি চলুক না। কোথায় কি বলি, আগে শ্রীময়ীকে আমরা বার করে দিই, তারপর ওরা দুজন ঘুরুক যত ইচ্ছে। নিজে প্রথমে আউট হয়ে গিয়ে এখন অন্যদের আউটে ফুর্তি করছি। হচ্ছেই তো, আমার কপালেও প্রাইজ জুটে না, তোর কপালেও জুটবে না। এবার শুধু স্রোত আর সার্থক স্যারের রাউন্ডে থাকবে। চল এটা সরি, এটাকে সরাব। এখন স্রোত আর সার্থক স্যার রাউন্ডে থাকবে। এই একটা চেয়ার দিয়েছিস। শুভম, মিউজিক মিউজিক। সার্থক স্যার, 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 সার্থক স্যার। স্যার আমি আপনার সাথে আছি, আপনাকে জিততেই হবে। আপনি হারিয়ে দিন আমাদের বন্ধুকে, আপনাকে জিততেই হবে সার্থক স্যার। সার্থক স্যার, সার্থক স্যার, স্যার জিতে দেখান স্যার। সার্থক স্যার, আপনি এখানে স্লো যাচ্ছেন, আপনি স্লো যাচ্ছেন, আপনি কিন্তু বারবার দাঁড়িয়ে গেলে স্রোত কিন্তু অটোমেটিক্যালি জিতে যাবে। স্রোত আগে দাঁড়িয়েছে, আমি নিজের চোখে দেখেছি। স্যার ঠিক ছিল, স্যার আপনি জিতুন, আমি আছি আপনার সাথে। দেখোনি স্যার দাঁড়িয়ে আছে। সার্থক স্যার, সার্থক স্যার, সার্থক স্যার, সার্থক স্যার, সার্থক
স্যার, সার্থক স্যার, সার্থক স্যার, সার্থক স্যার, সার্থক স্যার। তোর দিকে লুকটা কিরম দিলে দেখলি স্রোত? মনে হয় এবার একটু হলেও স্যার দিকে হেলবে। সেটাই তো চাইছি, বুঝুক ওর বরের দিকে অন্য কেউ নজর দিলে কেমন লাগে। দেখ ভেতরের প্রেমটা না বেরিয়ে আসুক, অন্তত জ্বালা পোড়াটা তো হবে, তবে না ভবি ভুলবে। সার্থক স্যার, সার্থক স্যার, স্যার আপনাকে নিয়েই হবে, আপনিই পারবেন। ডিজে আমাকে যে হারাবার প্ল্যান করেছো আমি বেশ বুঝতে পারছি, পুরোটাই প্রি প্ল্যান। একমাত্র আত্রেই ছাড়া কেউ আমাকে সাপোর্ট করছো না, ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে। হারার এত ভয়, হারার ভয় অন্য কাউকে দোষ দিচ্ছ তুমি? কার কাছে হারছি সেটা বেশি ইম্পর্টেন্ট, আমি যার তার কাছে হারতে চাই। আমাদের মিউজিক্যাল চেয়ার কম্পিটিশনের যুগ্ম উইনার স্রোত এন্ড সার্থক স্যার। মোটাই না, থামো 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 তোমরা। উইনার আমি, পুরোটাই ফেভারিটিজম হচ্ছে। চেয়ারে আমি আগে এসে বসেছি, ও তো আমার কোলে এসে বসলো। উইনার ও কি করে হলো? সেটাই তো, মোটেই আমি তোমার কোলে এসে বসিনি, আমি বসার আগেই তুমি ঘুরে এসে বসে পড়লে। সর্বনাশ, সকলের সামনে আমার কোলের উপরে বসে বলছো বসনি? আমি বসতে চাইনি, আমি ব্যালেন্স না রাখতে পেরে উল্টে গেছি। ব্যালেন্স রাখতে পারোনি তার কারণ তুমি পিছু হটে চেয়ার দখল করতে চেয়েছিলে, সেই জন্যই ব্যালেন্স রাখতে পারোনি। এনিওয়ে কিঞ্জল, উইনার কিন্তু আমি আগে এসে বসেছি। আমি তোমার সাথে জয়েন্ট উইনার হতেও চাই না। আরে তুমি তো হেরে গেছো, জয়েন্ট উইনার হওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। জিতেছি আমি একা। এ কিঞ্জল, তুমি না আর একবার অ্যানাউন্স করো, তোমার বন্ধু মনে হয় বুঝতে পারছে না। ঠিক আছে ঠিক আছে, বলছি তো তুমি উইনার, আমি হেরে গেছি, আর সেটা স্বীকার করতে না আমার কোনো লজ্জা নেই। আর কিঞ্জল তুই কেন বাজে বকছিস বলতো যে আমরা জয়েন্ট উইনার হয়েছি? না মানে দুজনেই তো একে অন্যকে জড়িয়ে। কি? ওকে ওকে ওকে, এই খেলায় সার্থক স্যার জিতেছেন। সবাই স্যারের জন্য হাততালি দাও। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন স্যার, আমি আপনার জন্য চিয়ার করছিলাম, আপনি শুনতে পেয়েছিলেন? থ্যাংক ইউ। হ্যাঁ পেয়েছি। কেন বলতো? তুই আমার বন্ধু হয়ে ওর জন্য কেন চিয়ার করছিলি? এই শোন, এখানে প্রত্যেকে না তোর জন্য চিয়ার করছিল, তাই আমি ভাবলাম স্যারের হয়ে আমি চিয়ার করি। আচ্ছা বলছি, এবার তাহলে একটু গান টান হোক না? মানে যে পার্টিতে স্রোত আর সার্থক স্যার আছে সেখানে একটু গান না হলে ভালো লাগে নাকি? কিরে তোরা কি বলিস? হ্যাঁ, সার্থক স্যারের গান আমরা কেউই শুনিনি। হ্যাঁ, তাহলে একটা ডুয়েট গান হয়ে যাক। আমি ওর সাথে ডুয়েট গাইতে পারবো না। হ্যাঁ, আমারও সেরকম ইচ্ছে নেই, আর প্র্যাকটিস না থাকলে ডুয়েট গান গাওয়া যায় না, আর ও পারবে না। তুমি এমন করে বলছো যেন তুমি খুব পারবে। আরে পারা না পারার তো কোনো প্রশ্নই নেই, আমি তো গাইতেই চাইছি না তোমার সঙ্গে। রে আবার শুরু হয়ে গেল মনে হয়। আচ্ছা শ্রীময়ী, তুই অ্যানাউন্স করে দে, সার্থক স্যার গান গাইছে। ফ্রেন্ডস হাততালি। সো ওকে ফ্রেন্ডস, এখন সবার প্রথমে গান গাইবেন সার্থক স্যার আর তারপর স্রোত। বাহ! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।